টিউলিপের মা রেহানা আপাকে আমি ওনাকে বলছিলাম যে আপনারা যেভাবে টিউলিপকে আপনারা তাকে বিতর্কিত করে ফেলছেন, আপনাকে একটি অনুরোধ করি, টিউলিপকে আওয়ামী রাজনীতিতে আপনারা জড়াইয়েন না, বাংলাদেশের কোন রাজনীতিতে জড়াইয়েন না। কারণ বাংলাদেশের রাজনীতি মানেই হচ্ছে দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন বাঙালিদের জন্য। শুধু ব্রিটেন না, বহির্বিশ্বে বাঙালিরা যে যেখানে আছেন, এমপি তারপর মন্ত্রী হওয়াটা কিন্তু পৃথিবীর প্রত্যেক দেশেই কিন্তু টাফ ব্যাপার। এবং টিউলিপ যিনি রেহানা আপার মেয়ে যেটি করেছেন, তিনি যে বয়সে, আমি আজকে একটা লেখা লিখেছিলাম যে বয়সে তিনি কাউন্সিলর হয়েছিলেন, তার একটি ব্রাইট ফিউচার মানে হাতছানি দিয়ে রাখছিল তাকে। কিন্তু আমার বয়স ছিল এই জায়গায়, আমি 2016-এ আজকে যে কলামটা লিখেছি, আমি 2016-এ আমি টিউলিপের মা রেহানা আপাকে আমি বিমানে পেয়েছিলাম বাংলাদেশে যাওয়ার সময়। তো আমি ওনাকে বলছিলাম যে আপনারা যেভাবে টিউলিপকে গড়ে তুলতে চাচ্ছেন, আপনাদেরকে বুঝতে হবে কিন্তু ব্রিটিশ পলিটিক্স আর বাংলাদেশি পলিটিক্স এর মধ্যে পার্থক্য আছে। আপনারা তাকে বিতর্কিত করে ফেলছেন। আপনাকে একটি অনুরোধ করি, টিউলিপকে আওয়ামী রাজনীতিতে আপনারা জড়াইয়েন না, বাংলাদেশের কোন রাজনীতিতে জড়াইয়েন না। কারণ বাংলাদেশের রাজনীতি মানেই হচ্ছে দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন। এগুলো আপনারা তাকে সেখানে অন্তর্ভুক্ত করেন না। আপনারা যদি করেন তাহলে তাকে চলে যেতে হবে। কিন্তু আমার সেই কথাগুলো সেদিন রেহানা আপা খুব ভালোভাবে নেন নাই, আমি এটা বুঝতে পেরেছিলাম তার বিভিন্ন কর্মকাণ্ডে পরবর্তীতে। এবং আমার এই জায়গায় ভয়, তাহের ভাই, আমাদের মানে লন্ডনে কিন্তু বাংলাদেশি পলিটিশিয়ান বা মানে মেইন স্ট্রিমে যারা রাজনীতি করেন, এশিয়ান, শুধু বাংলাদেশি না, এশিয়ান এক জায়গায় এসে ধরা খায়। সেটি হচ্ছে যে আপনার হঠাৎ করে দেখা যায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলে আসছে এবং অনেক নিয়ম কানুন ভঙ্গ করা হয়। যে আপনি যদি বলছেন যে এই কার কথা, এই ব্যারিস্টার আরমান বোধহয় মীর কাসেম সাহেবের ছেলে, এইখানে যখন তাকে বলা হয়েছে একজন এমপি হিসাবে, আপনি যদি কালকে এমপি হন, আমি যদি কালকে এমপি হই, আমাকে যদি কেউ বলে যে বাংলাদেশে একজন মানুষকে গুম করা হয়েছে, আপনি একজন এমপি হিসাবে আপনার দায়িত্বটা কি, আপনি একটু পালন করেন, আপনি আমার এই কাজটা করে দিতে পারবেন কিনা। আমি তো লোক দেখানোর জন্য হলেও আমি বলতে পারি যে আপনি আমাকে এটা দেখে যান, আমি দেখবো, বা অল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডু সামথিং। এগুলো কিন্তু টিউলিপ করেন নাই, বলেনও নাই তিনি। যদি লোক দেখানোর জন্য বলতেন যে আমরা এটা করব, তাই তো মানে হতো। তারপরে হচ্ছে সাংবাদিক ফেস করা। সাংবাদিক ফেস করা তো আপনাকে জানতে হবে। আপনি ব্রিটেনে পলিটিক্স করেন, আমেরিকায় আপনি পলিটিক্স করেন, যে যেখানে পলিটিক্স করেন আপনাকে কিন্তু সাংবাদিক ফেস করা জানতে হবে। টিউলিপের মানে শুরুটা হয়েছে আপনার চ্যানেল 4 একটা টেলিভিশন আছে এবং ডেইলি মেইল, এবং ডেইলি মেইল এবং চ্যানেল 4 কে তিনি ফেস করতে ব্যর্থ হয়েছেন তাহের ভাই, আমার যেটি ব্যক্তিগত ধারণা। এখন আপনি যদি সাংবাদিক ফেস করতে না জানেন এবং সাংবাদিকের সাথে আপনি যদি রুট ব্যবহার করেন, তো সাংবাদিক তো কেঁপে যাবে। এক সময় শুধু ডেইলি মেইল কার বিরুদ্ধে, টিউলিপের বিরুদ্ধে নিউজ করেছে, তারপর তো মানে ডেইলি মেইল থেকে শুরু করে টেলিগ্রাফ, ফিনান্সিয়াল টাইমস, এরপর আপনার সানডে টাইমস, সানডে মেইল, কেউ বাকি নেই। প্রত্যেকটা মিডিয়া আপনার তার এগেনস্টে চলে গেছে। এবং এই প্রত্যেকটা মিডিয়া তার এগেনস্টে যাওয়ার কারণে তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছিল, তখন প্রধানমন্ত্রী যিনি স্যার কেয়ার স্টারমার, তার তখনই তাকে বলে দেওয়া উচিত ছিল, বা টিউলিপের উচিত ছিল সাথে সাথে রিজাইন করা। এখন তিনি যখন যে সময় এসে রিজাইন করেছেন, এখন মানে গতকালকে পরশু দিনের আপনি মানে পত্রিকা আমি দেখেছি টাইমস বলা শুরু করেছিল যে এখানে স্যার কেয়ার স্টারমারের কি ইন্টারেস্ট আছে। তারা বাঘ গন্ধ দুর্গন্ধ তারা খোঁজা শুরু করছে। এখন আমার কাছে যেটি মনে হয়েছে যে এখন স্যার কেয়ার স্টারমার দেখছেন যে ওটা পুরো লেবার পার্টির উপরে চলে আসতেছে এবং তার উপরে চলে যাচ্ছে, তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তুমি রিজাইন করো। আমি জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটি নিয়ে। এটি হয়তো লেবার পার্টি গভর্নমেন্টকে বিরাট প্রশ্নের সম্মুখীন করে দিতে পারে। ওকে, সো আপনাকে মাঝখানে একটা প্রশ্ন করি, আপনাদের যারাই আছেন, আপনারা যুক্ত হয়েছেন লন্ডন থেকে। সো যখন ধরুন একজনের সার্টিফিকেট পেয়ে গেছেন তিনি অলরেডি, যে তার কোনো দোষ তারা দেখতে পান নাই, তিনি আবার তার জন্য দরজা খোলা আছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি রাশিয়ার তিনি গিয়েছেন তার খালার সাথে, তারপরে তার অ্যাপার্টমেন্ট প্রবলেম,
তারপরে ব্যাংকে বাংলাদেশের ইনভেস্টিগেশন হচ্ছে, অনেক কিছু জড়িয়ে গেছে এর সাথে। ইজ ইট ওভার অর ইটস জাস্ট বিগিনিং? আমি তাহের ভাই, আমি আপনাদের আমি বলি আপনাকে যে স্যার কেয়ার স্টারমারের চিঠি আমি ইংলিশটাও পড়েছি, বাংলাটাও পড়েছি। কিছু পলিটিক্যাল টার্ম আছে এবং কিছু সান্ত্বনার বাণী আছে। জি, হ্যাঁ, সান্ত্বনার বাণী কিন্তু সবাই শোনাতে পারে। আমি আপনাকে বলি, পিটার মেন্ডেলসন নামে তখন টনি ব্লেয়ার ক্ষমতায় ছিলেন। টনি ব্লেয়ারকে আপনার তৎকালীন সময়ে টনি ব্লেয়ার বানাইছিল কিন্তু এই পিটার মেন্ডেলসন, টনি ব্লেয়ার, রবিন কুক, গর্ডন ব্রাউন, চারজন, তারা 4 কোয়ালিফায়ার ছিল। তো টনি ব্লেয়ার যখন ক্ষমতায় আসছে, লেবার পার্টি যখন ক্ষমতায় আসছে, তখন প্রথম কেলেঙ্কারিটা করছিল পিটার মেন্ডেলসন। তখন পিটার মেন্ডেলসনকে সাথে সাথে টনি ব্লেয়ার বলছে রিজাইন করো। কারণ টনি ব্লেয়ার বুঝতে পেরেছিল যে একটি অভিযোগ আসছে, ওকে যদি বলি সাথে সাথে রিজাইন করার জন্য, রিজাইন করার পরে তাকে আবার নিয়ে আসতে পারবো। টনি ব্লেয়ার কিন্তু তাকে নিয়ে আসছিল ক্যাবিনেটে।